নমস্কার বন্ধুরা, আজ জয়পুরে আমাদের দ্বিতীয় দিন। এখন আমরা আছি সিদ্ধিবিনায়ক হোটেলের ঠিক সামনে। এখানেই আমরা 2 রাত এবং 1 দিন ছিলাম। হোটেলটা খুবই ভালো, পার্কিংয়েরও সুবিধে আছে। এটির লোকেশন জয়পুর স্টেশনের ঠিক পাশেই। প্রসঙ্গত বলে রাখি, এই ট্রিপে কোনো হোটেল বুকিং আমাদের করা নেই। ইন্টারনেট সার্চ করে অন স্পট দেখে বুকিং করাটাই আমরা বেশি পছন্দ করি। এই ধরনের পপুলার সিটিতে হোটেলের অ্যাভেলেবিলিটিও বেশ ভালোই থাকে। জয়পুর থেকে বেরিয়ে গেলাম। জয়পুর হোটেলটা খারাপ ছিল না, বড় রুম। এখন আমরা যাবো জলমহলের উদ্দেশ্যে। ভালো লাগে, একটা অন্য স্টেটে এসে সব অন্য নাম্বার প্লেটের গাড়ি। সেদিনকে এটা রাতের সময় আমরা এসেছি বলে তোরা ভালো বুঝতে পারি। এই সেই পিঙ্ক সিটি। আমরা এখন পিঙ্ক সিটি থেকে বেরিয়ে ব্লু সিটির উদ্দেশ্যে রওনা হব। মাঝখানে কিছু জিনিস দেখার আছে, সেগুলো দেখবো। এটাই বেশ ভালো। এতে একটা নিয়ম আছে, একই রং সাদার উপরেতে কালো দিয়ে লেখা দোকানের নাম। যাই হোক, এখানে মন্দির আছে, মন্দিরেরও তাই রং, দোকানেরও তাই রং, রেসিডেন্সিয়াল কমপ্লেক্সেরও তাই রং। সেটা ইউনিটি আছে। এটাই কালকে সন্ধ্যেবেলা আমরা যখন সন্ধ্যে বিকেলের করে যখন আমরা বেরিয়েছিলাম, বিকেলবেলা রাদার, সেই সময়টাতে এখানটা মানে পিঁপড়ে গলার জায়গা ছিল না। এখন আমরা যাচ্ছি জলমহলের উদ্দেশ্যে। জলমহল শব্দের অর্থ হলো জলের প্রাসাদ। এটি মানসাগর লেকের মাঝখানে অবস্থিত। এই প্রাসাদটি 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং নির্মাণ করেন। জলমহল 5 তলা বিশিষ্ট, যার মধ্যে 4টি তলা বছরের বেশিরভাগ সময় জলের নিচে ডুবে থাকে। জলমহলের ভিতরে যাওয়া বর্তমানে নিষিদ্ধ। প্রাসাদটি একসময় রাজপরিবারের গ্রীষ্মকালীন অবকাশ যাপনের স্থান ছিল। গোলাপি শহর নিজের মতো করে সুন্দর, আরও সুন্দর এই শহরের স্থাপত্যগুলি। গতকাল আমরা হাওয়া মহল, যন্তর মন্তর ও সিটি প্যালেস ঘুরে দেখেছি, যেগুলি জয়পুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত। আগের এপিসোডটি দেখার অনুরোধ রইল। লিঙ্কটি ওপরে আই বাটন ও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গোপন সুড়ঙ্গ, শীষমহল, হারিয়ে যাওয়া ইতিহাসের খোঁজ করতে এখন আমরা চলেছি আমের ফোর্টের উদ্দেশ্যে। এটি কেবলমাত্র একটি দুর্গ নয়, বরং রাজপুতদের গৌরবময় ইতিহাসের জীবন্ত সাক্ষী। যেহেতু আরাবল্লী রেঞ্জের একটি পাহাড়ের ওপর তৈরি করা হয়েছিল, তাই পাথুরে সংকীর্ণ পথ ধরে আমরা দুর্গের ওপরে উঠতে শুরু করলাম। পাহাড়ের এক ঢালে কার পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা আছে। এখানেই আমাদের কার পার্কিং করা হলো। আমের ফোর্ট বা আম্বার প্যালেস
জয়পুর শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গে প্রবেশের জন্য দুটি রাজকীয় দরজা আছে, সুরজপোল ও চাঁদপোল, যা সূর্যোদয় ও চাঁদের আলোকে নির্দেশ করে। আমের ফোর্টের ইতিহাস শুরু হয় মীনা রাজাদের আমল থেকে, তবে এর বর্তমান রূপদান করেন রাজা মান সিং। মান সিং ছিলেন মুঘল সম্রাট আকবরের একজন বিশিষ্ট সেনাপতি। দিওয়ানি আম। এই হলো দিওয়ানে আম, অর্থাৎ জনগণের দরবার। রাজা এখানে বসে তার প্রজাদের সমস্যাগুলি শুনতেন এবং ন্যায় বিচার করতেন। আবার এখানেই রাজকীয় অনুষ্ঠানের আয়োজন করা হতো, যেখানে সাধারণ মানুষ আমন্ত্রণ পেতেন। লাল বেলে পাথর এবং সাদা মার্বেলের তৈরি কারুকার্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম দুর্গের ভিতরে। এবার আমরা দেখব দুর্গের সবচেয়ে আকর্ষণীয় মহলটি, যাকে বলা হয় শীষমহল বা আয়নার প্রাসাদ। এটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল রাজপরিবারের সদস্যদের বিনোদনের জায়গা হিসেবে ব্যবহার করা। বিশেষ করে শীতকালে নাকি শীষমহল ছিল রাজপরিবারের জন্য একটি উষ্ণ এবং আরামদায়ক স্থান। আয়নার কারুকাজ এবং মার্বেল পাথরের নকশা আমরা অবাক বিস্ময়ে দেখতে লাগলাম। শীষমহল এমনভাবে ডিজাইন করা হয়েছিল যাতে একটি মোমবাতির আলো পুরো ঘরকে আলোকিত করতে পারত। सुख मंदिर दीवानी खास। কি সুন্দর।
প্রাসাদের যত ভিতরে যাচ্ছি ততই ইতিহাসের পাতায় পড়া গল্পের মধ্যে মিল খুঁজে পাচ্ছি। যাই হোক, দিওয়ানি খাস, সুখমহল এগুলোর অপরূপ কারুকার্য দেখে আমরা ছোট্ট সিঁড়ি বেয়ে দুর্গের ওপরে এসে পৌঁছেছি। এই দুর্গের ভিতরে নাকি 2 কিলোমিটার দীর্ঘ গোপন সুড়ঙ্গ পথও রয়েছে। তার মধ্যে দিয়ে হেঁটে জয়গড় দুর্গে পৌঁছানো যায়। শত্রুপক্ষ হামলা করলে এই সুড়ঙ্গ দিয়েই পালানোর ব্যবস্থা ছিল। একসময় রাজারা যেমন দুর্গে প্রবেশ করতেন, পর্যটকরাও চাইলে সেই ঐতিহ্য ধরে রাখতে হাতির সওয়ারি করতে পারেন। সবচেয়ে ভালো লাগলো দুর্গের ওপরে এসে। সামনেই প্রাচীন আরাবল্লী ও মাওতা লেক। একসময় মাওতা লেকের জলই একমাত্র পানীয় জলের উৎস ছিল।